আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, টমেটোর চাটনি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে আমি যে প্যানে রান্না করব সেই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। টমেটো চাটনির মধ্যে কিন্তু কাঁচামরিচ কুচিটা বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে। এখন এই শীতের সিজনে কিন্তু টমেটোর চাটনি বা টমেটোর ডাল এগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এখন টমেটোটা আমি ভালো করে উল্টে পাল্টে নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো এখন টমেটোর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আর কোনো রকম পানি অ্যাড করা লাগবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন গা থেকে পানি ছেড়ে আসছে। তো এই পানিটা আমি ভালো করে শুকিয়ে নেব টমেটো থেকে। আর এভাবে একটা চামচের সাহায্যে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতেই পাচ্ছেন টমেটোর চাটনিটার পানিটা একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনিয়া পাতার কুচিটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে দেয়। তেলটা যখন ছেড়ে দেবে তখনই নামিয়ে নিতে হবে। টমেটোর চাটনিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। তৈরি হয়ে গেল শীতের মৌসুমে চটপটা একটা রেসিপি, টমেটোর চাটনি। আপনারা বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।